আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আর ভালো আছি বলে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে। তার জন্য নিয়ে নিয়েছি আমি একটা রুই মাছ। রুই মাছটার ওজন হলো 1.5 কিলো। মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তার জন্য চলে এসেছি ছাদে এসে আমি মাছটাকে কেটে নিচ্ছি। আর দেখো তোমরা, মাছটার ভিতরে কতগুলো ডিম আছে। ডিমগুলো আমি ভালোভাবে বার করে অন্য একটা জায়গায় রেখে দিচ্ছি, কারণ মাছগুলো আজকে আমি রান্না করব না। তার জন্য আমি এগুলো ভালোভাবে রেখে দিচ্ছি। আর এবার কেটে নিচ্ছি আমি মাছটাকে সাইজ করে। এই যে মাছের মাথাটা দেখছো, এটাও আমি আজকে রান্না করব না। আজকে আমি শুধু রান্না করব কয়েক টুকরো মাছ। তার জন্য আমি এগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে মানুষের সংখ্যা খুবই কম। তার জন্য আমি অল্প একটু মাছ নেব। এই কয়েক টুকরোই আমি আজকে রান্না করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে আমার পাশে থাকো, সঙ্গে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর বাদবাকি মাছটা আমি তুলে রেখে দিচ্ছি ফ্রিজে। আর এই মাছটা আমি রান্না করব। কারণ প্রয়োজন ছাড়া বেশি রান্না করার কোনো মানেই হয় না। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই রান্না করব। মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপরে আমি এটাতে লবণ ও লেবু মাখাবো। লবণ ও লেবু মাখিয়ে আমি আরও কয়েকবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। লবণ ও লেবু মাখানোর কারণ হলো এটাতে যে একটা মাছের যে একটা আষ্টে গন্ধ, সেটা থাকবে না, আর মাছটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তার জন্য আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ভালো জল দিয়ে। আর নিয়ে নিয়েছি একটা পাত্রে 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ লবণ ও সাথে একটু সরিষার তেল। সরিষার তেল নিয়ে আমি ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। কারণ মাছ ম্যারিনেট করে না রাখলে মাছের আসল টেস্টটা আসে না। যেহেতু এগুলো মাংসযুক্ত মাছ, বেশিরভাগটাই মাংস, তাই এগুলোকে একটু পরিপাটিভাবে রান্না করতে হয়। তাই এগুলো আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি রেখে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। আর এদিকে মাছটা ম্যারিনেট করে রাখা থাকবে, আর ওদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তার আগে দিয়ে দেব আমি কড়াইয়ে তেল, সরিষার তেল, যাতে এটা ভালোভাবে গরম হয়। কারণ তেলটা যদি গরম না হয় তাহলে মাছটা কড়াই লেগে যাবে আর মাছটা ভেঙে যাবে। তার জন্য আমি আগে কড়াইয়ে তেল বসিয়ে দিচ্ছি। আর এদিকে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। মশলাটা বানাতে লাগছে আমার 1 চামচ ধনিয়া, 1 চামচ রাই, কালো রাই বা সরিষা, আর 1 চামচ জিরা, কয়েক টুকরো আদা, আর একটা গোটা রসুন, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আমি হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। তোমরা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। আর এদিকে আমার কড়াইয়ের তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর এই রান্নার জন্য মাছগুলোকে আমার খুব ভালোভাবে ভেজে নিতে হবে, কড়া করে ভেজে নিতে হবে। আর মাছটা এদিকে ভাজা হতে হতেই আমি ওদিকে টমেটোর পেস্টটাও আমি তৈরি করে নিচ্ছি। কারণ এই রান্নাতে টমেটোর পেস্ট আর ওই যে সরিষা ধনিয়ার যে পেস্টটা আছে, এটাই সবথেকে মেন উপকরণ। আর এই রান্নাতে আমি একটা জিনিস দিচ্ছি না, সেটা তোমরা কমেন্টে আমায় জানিও যে আমি এই রান্নাতে কি দিচ্ছি না। মাছগুলো খুব ভালোভাবে এক পিঠ ভাজা হয়ে গেছে, তার জন্য আমি আবার উল্টিয়ে দিচ্ছি আরেক পিঠ ভাজার জন্য। মাছগুলো আমি কড়া করে ভাজবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা তুলে পাত্রে রেখে দিচ্ছি। মাছগুলো খুব ভালোভাবে হয়েছে ভাজা। তারপর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ, আর তারপরে দিয়ে দিচ্ছি আমার ওই যে সরিষা
ও ধনিয়ার যে পেস্টটা আছে সেই পেস্টটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কারণ এই যে রান্নার যে এই পর্যায়টা হলো মেন পর্যায়। কারণ এই মশলাটা যদি ভালোভাবে কষিয়ে না নেওয়া হয় তাহলে রান্নাটার পুরো টেস্টটাই খারাপ হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ হলুদ, আর দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটোটা। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটোটা দিয়ে, কারণ কষানোটাই মেন। আর যাই হোক, এই কষানোটাই হলো মেন। আমি ভালোভাবে কষিয়ে নিয়ে দেখো তোমরা কালারটা চেঞ্জ হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি যাতে জলটা ভালোভাবে ফুটে ওঠে, আর তখনই আমি দিয়ে দেবো মাছগুলো। এই যে তো দেখতে পাচ্ছ, এবার আমি একে একে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। শুধু কালারটা দেখো একবার। তারপর আমি দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা চিরা। আর জলটা একটু কমে আসলেই কাঁচা লঙ্কাগুলো দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আমার হোমমেড মশলা, যেটা আমি নিজেই বানিয়েছি। মশলাটা দোকানের কেনা না, আমার নিজের হাতে বানানো মশলা। দেখো তোমরা মাছের কেমন কালার এসেছে, কেমন লাগছে রান্নাটা, শুধু একবার তোমরা দেখো। আর যদি ভালো লাগে বাড়িতে একবার রান্না করে দেখতে পারো। তোমাদেরকে বলতে পারি যে খাওয়ার মতো হবে, একবার সুন্দর খাওয়ার মতো হবে, যাতে মানুষ আসলে রান্না করে দিতে পারো। গ্রেভিটা দেখো একবার। খাওয়াবে নেক্সট ভিডিওতে। এখন বাই।